আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে অনুপ্রবেশ রোধে পশ্চিমবঙ্গ সরকার ইতিবাচক ভূমিকা নিচ্ছে না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য পর্যাপ্ত জমি মিলছে না বলেও তিনি অভিযোগ করেন। ভুয়ো ভোটার নিয়ে নানা অভিযোগ এবং উদ্ভূত পরিস্থিতির মধ্যে আজ স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প নারী ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কেলগ কলেজে গতকাল বক্তব্য রেখেছেন তিনি। পাহাড় সমস্যা স্থায়ী রাজনৈতিক সমাধানে কেন্দ্রীয় সরকার ত্রিপাক্ষিক বৈঠকে বসতে চলেছে। বেলগাছিয়া ভাগাড়ের আবর্জনা স্তূপ ধাপায় সরানোর কাজ পর্যায়ক্রমে শুরু হচ্ছে। গরম বাড়লেও রাজ্যে এখনই তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আসছে বিস্তারিত সংবাদে। অনুপ্রবেশ রোধে পশ্চিমবঙ্গ সরকার ইতিবাচক ভূমিকা নিচ্ছে না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। গতকাল লোকসভায় অভিভাষণ এবং বিদেশি নাগরিক সংশোধনী বিলের জবাবি ভাষণে তিনি বলেন, কাঁটাতারের বেড়া দিতে জমি চেয়ে বারবার চিঠি লেখা হলেও রাজ্য সরকার সাড়া দেয়নি। 450 किलोमीटर के लिए मान्यवर मैंने डीओ लेटर लिखकर 10 रिमाइंडर करे हैं। बंगाल सरकार भूमि नहीं देती। ये 450 किलोमीटर के लिए गृह सचिव बंगाल के मुख्य सचिव के साथ 7 मीटिंग करे, ये भूमि नहीं देते हैं। मान्यवर जहां फेंसिंग लगाने जाते हैं, सत्ताधारी पार्टी का कैडर आकर हुड़दंग करता है, धार्मिक नारे लगाता है। फेंसिंग रुकी है तो केवल और केवल बंगाल सरकार की दया की दृष्टि घुसपैठियों के पर जो है, इसके कारण। রাজ্যের শাসক দলের সহায়তায় অনুপ্রবেশকারীরা সহজে ভারতীয় পরিচয়পত্র পেয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে বলেও শ্রী শাহ অভিযোগ করেছেন। তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ খারিজ করেছে। দলের রাজ্যসভা সাংসদ ডেরেক ওব্রায়েন বলেন, অনুপ্রবেশ রুখতে বিএসএফ ব্যর্থ, অথচ আঙুল তোলা হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে। উল্লেখ্য, গতকাল লোকসভায় বিলটি পাশ হয়েছে। ভুয়ো ভোটার নিয়ে নানা অভিযোগ এবং উদ্ভূত পরিস্থিতিতে আজ স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বিজেপি, সিপিআইএম, কংগ্রেস সহ জাতীয় স্তরের 6টি রাজনৈতিক দল এবং রাজ্য স্তরের 2 রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস ও সারা ভারত ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধিদের বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বেলা 3টে নাগাদ ওই বৈঠক শুরু হওয়ার কথা। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প রাজ্যে নারী ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। গতকাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কেলগ কলেজে বক্তৃতায় তিনি বলেন, কোভিড পরবর্তী সময়ে মহিলাদের হাতে নগদ অর্থ পৌঁছে দিতেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কথা ভাবা হয়েছিল। সারা জীবন মহিলারা এই অনুদান পাবেন। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে লাভবান হচ্ছেন কয়েক কোটি মানুষ। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্যের কথাও উপস্থিত শ্রোতাদের সামনে তুলে ধরেন তিনি। বক্তব্যের মধ্যে আরজিকর কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় মুখ্যমন্ত্রীকে। ওঠে শিল্পায়ন, সাম্প্রদায়িকতা সংক্রান্ত প্রশ্ন। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, আরজিকর বিচারাধীন বিষয়। একসময় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, এরকম একটি সভায় রাজনীতিকরণের চেষ্টা উচিত নয়। এমন আচরণ করে তাঁরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানকেই অসম্মান করছেন বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন। তিনি বলেন, রাজনৈতিকভাবে আটকাতে না পেরে তাকে অপদস্থ করছে বাম অতি বামরা। After this program, I'll try every year twice to come to the university and to address my people. You gave me the strength and you gave me the inspiration and you encourage me. You encourage me. Please smile with a hope that Didi will come every time. Didi don't bear border. Didi don't bother anybody. Didi walks just like a Royal Bengal tiger. If you can catch me if you can, but don't fight me if you don't catch me. অক্সফোর্ডের আওতাধীন কলেজে গিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যা ভাষণ দিয়েছেন বলে বাম ছাত্র সংগঠন এসএফআই অভিযোগ করেছে। ক্যাম্পাসে গণতন্ত্র, বাংলার শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পের দুরবস্থা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক বলেও সংগঠনের তরফে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল বারুইপুরে দলের এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, ব্রিটেনে মমতা ব্যানার্জি যেভাবে দেশকে অপমান করেছেন তা অত্যন্ত নিন্দাজনক। অবিলম্বে পাসপোর্ট বাতিল করে ওকে ক্লোজ করে ভারতে ফিরিয়ে আনা উচিত। যেভাবে দেশকে অপমান করেছে, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করেছে। আমার বাড়ির লোক ব্রিটিশের জেলে ছিল, বিপিন অধিকারী। যে ভাষায় পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, নেতাজি সুভাষচন্দ্র বসুর মাটিতে দাঁড়িয়ে
ক্ষুদিরাম বসু মা মাতঙ্গিনী হাজরার শহীদ তীর্থে জানিয়ে যে ভাষায় তিনি ব্রিটিশ যুগকে সমর্থন করেছে, তাতে তো আমাদের দেশের অপমান। পাহাড় সমস্যা স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে প্রায় 3.5 বছর পর কেন্দ্রীয় সরকার ত্রিপাক্ষিক বৈঠকে বসতে চলেছে। আগামী 2 এপ্রিল দিল্লিতে ওই বৈঠকে স্থানীয় রাজনৈতিক দলের পাশাপাশি সমস্ত অংশীদার ও রাজ্য সরকারকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবারের স্পটলাইটের আলোচনার বিষয় প্রধানমন্ত্রীর মরিশাস সফর এবং ভারতের বিদেশ নীতি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিন্দ্যজ্যোতি মজুমদারের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব শোনা যাবে আগামী রবিবার। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মাদ্রাসা সার্ভিস কমিশনের 5ম থেকে 8ম শ্রেণীর শিক্ষক নিয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালত এক নির্দেশে জানিয়েছে, আপাতত 5ম থেকে 8ম শ্রেণী অর্থাৎ আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগের মূল পরীক্ষার ফল প্রকাশ করা যাবে না। তবে 9ম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে কোনো বাধা নেই। 1 মে মামলার পরবর্তী শুনানি। রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন কেন হচ্ছে না, কলকাতা হাইকোর্ট তা নিয়েও প্রশ্ন তুলেছে। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এ ব্যাপারে অবস্থান স্পষ্ট করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। বেলগাছিয়া ভাগাড়ের আবর্জনা স্তূপ ধাপায় সরানোর কাজ পর্যায়ক্রমে শুরু হয়েছে। সেখানকার আবর্জনা স্তূপ বিজ্ঞানসম্মতভাবে কিভাবে সরানো যায় তার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। হাওড়ার বেলগাছিয়ায় ঘর ছাড়াদের মধ্যে বেশ কিছু পরিবারকে কন্টেনারে থাকার ব্যবস্থা করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। মাথার উপর পাকা ছাদের দাবি জানাচ্ছেন তারা। সেখানকার বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে জেলা প্রশাসনের তরফ থেকে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়েছে। দীর্ঘ জটিলতা কাটিয়ে অবশেষে বাঁকুড়ার জয়রামবাটি পর্যন্ত গতকাল পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। কমিশনার অব রেলওয়ে সেফটিজের উদ্যোগে বিশেষ ট্রেন নবনির্মিত জয়রামবাটি স্টেশনের মাটি ছুঁতেই উচ্ছ্বাস আর আবেগে ভাসেন জনতা। উপস্থিত ছিলেন জয়রামবাটি মাতৃমন্দিরের সন্ন্যাসীরাও। রাজ্যে গরম বাড়লেও এখনই তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন। উত্তরবঙ্গ প্রায় শুষ্ক, একদম উত্তরে যে জেলাগুলো, এই জেলাগুলোতে 3 দিন আপনার 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা আগামী 2 দিনে আপনার 2-3 ডিগ্রি ধীরে ধীরে বাড়বে, তবে স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি টেম্পারেচার বেশি থাকারই সম্ভাবনা আছে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 26.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.7 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। ভূগর্ভস্থ জলের প্রধান সমস্যাগুলি নিয়ে লাগাতার উদ্বেগ প্রকাশ করছে বিভিন্ন পরিবেশ সংগঠন। একটি প্রতিবেদন। গ্রীষ্মের শুরুতেই সুন্দরবনে জল সংকট নিয়ে সরব হলেন মৎস্যজীবীরা। মৎস্যজীবী সংগঠনগুলি এই নিয়ে যৌথভাবে 3 দিনের সচেতনতা কর্মসূচি পালন করে। তাদের দাবি, সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে ভেড়িগুলিতে ভেনামি চিংড়ি চাষের ফলে প্রচুর পরিমাণে ভূগর্ভস্থ জল তোলা হচ্ছে এবং এর ফলে প্রতি বছর জলস্তর ক্রমশ নিচে নেমে যাচ্ছে। বারবার দৃষ্টি আকর্ষণ করেও প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সংগঠনের তরফে জানানো হয়, এই ধরনের মৎস্য চাষ বন্ধ না করলে কৃষি জমির পরিমাণ ক্রমশ কমে আসছে, সেই সঙ্গে জমিদাতারা বেকার হয়ে পরিযায়ী শ্রমিকে পরিণত হচ্ছেন। সামগ্রিকভাবে পরিবেশ ও সুন্দরবনবাসীর কথা ভেবে একটি মাস্টার প্ল্যান অবিলম্বে কার্যকর করার দাবি জানান তারা। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। চলতি বছরে উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি পার্কে 3টি ব্যাঘ্র শাবকের জন্ম হয়েছে। সাফল্য এসেছে এশিয়াটিক সিংহ প্রজননেও। রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা গতকাল সাফারি পার্ক পরিদর্শন করে এই খবর জানিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে অনুপ্রবেশ রোধে পশ্চিমবঙ্গ সরকার ইতিবাচক ভূমিকা নিচ্ছে না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। ভুয়ো ভোটার নিয়ে নানা অভিযোগ এবং উদ্ভূত পরিস্থিতির মধ্যে আজ স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বেলগাছিয়া ভাগাড়ের আবর্জনা স্তূপ ধাপায় সরানোর কাজ পর্যায়ক্রমে শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হল।